দেশের শিল্পাঞ্চলগুলোতে পরিবেশের ভারসাম্য রক্ষা ও পরিবেশ বান্ধব অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 1,25,000 বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌর বিদ্যুৎ সাশ্রয়ী সহজলভ্য করতে অর্থনৈতিক মডেল প্রণয়নের পাশাপাশি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় সৌর প্যানেল স্থাপনের নির্দেশনাও দিয়েছেন তিনি। এদিকে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। সচিবালয়ে দিনভর প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। শিল্পায়নের পাশাপাশি টেকসই পরিবেশ গড়ার নতুন লক্ষ্য স্থির করেছে সরকার। সচিবালয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের সভায় দেশের প্রতিটি ইপিজিডে 1,25,000 বৃক্ষরোপণের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং নারায়ণগঞ্জের করিম জুট মিলস ও লতিফ বাওয়ানি জুট মিলসের অব্যবহৃত জমি ও অবকাঠামোকে নতুন করে অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহারের সম্ভাবনা পর্যালোচনা করা হয়। পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের জ্বালানি খাতে সাশ্রয়ী সমাধান আনতে সৌরবিদ্যুতের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন তিনি। বঙ্গভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ও সচিবালয় সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপনের নির্দেশও দেন প্রধানমন্ত্রী। স্থানীয়ভাবে সোলার ইনভার্টার উৎপাদনে কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তার সিদ্ধান্তও হয়েছে। পরে মন্ত্রিসভায় বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভায় সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনা ও সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করেন মন্ত্রিসভার সদস্যরা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়োহান কু। এ সময় দুদেশের মধ্যে স্বাক্ষর হতে যাওয়া কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা হয়। এ সময় বাংলাদেশে খেলনা, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ও জাহাজ নির্মাণ খাতে কোরীয় বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সাথে জাহাজ নির্মাণ শিল্পে দক্ষ জনশক্তি তৈরিতে বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রস্তাবও দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা।